জানেন কি ভগবান শ্রীকৃষ্ণের এক চরণের নূপুর বড় আর এক চরণের নূপুর ছোট কেন? মাতা সীতা হরণ হয়ে যাওয়ার পর প্রভু শ্রীরাম মাটিতে তার ধনুকটি ফেলে কাঁদতে থাকেন। তখন লক্ষ্মণ দেখেন তার কান্নার রক্তধারা হয়ে বয়ে যাচ্ছে। এমনটা দেখে লক্ষ্মণ রামচন্দ্রকে প্রশ্ন করলে রামচন্দ্র ধনুকটা উঠিয়ে দেখেন তার তলায় একটি ব্যাঙ চাপা পড়ে আঘাত পেয়েছে। তিনি ব্যাঙটিকে সযত্নে হাতে তুলে নেন এবং বলেন, কে তুমি? এতক্ষণ যে কষ্ট পাচ্ছ, চিৎকার করনি কেন? ব্যাঙ বলে, প্রভু সাপ যখন আমায় খায় আমি চিৎকার করে তোমার কাছে নালিশ জানাই। আজ তোমার ধনুকে আমি আঘাত পেয়েছি, আজ আমি কাকে নালিশ জানাবো? পূর্বজন্মে আমি বিশ্বাবসু মুনির শিষ্য কর্ণব মুনি ছিলাম। সামান্য ভুলের কারণে গুরুদেব অভিশাপ দিয়েছিলেন আমার ব্যাঙ খুলে জন্ম হবে। আমি গুরুদেবকে বলেছিলাম, প্রভু আমার যেন ভগবানের হাতেই মরণ হয়। আজ আপনার হাতে আমি প্রাণত্যাগ করছি। আমি অনেক ভাগ্যবান, আমায় আশীর্বাদ করুন প্রভু, আমি আর আমার গুরুদেব যেন আপনার চরণে ঠাঁই পাই। প্রভু বললেন, পরবর্তী জন্মে তোমরা আমার চরণে ঠাঁই পাবে। তাই গুরু শিষ্যের পার্থক্য বোঝানোর জন্য ভগবানের ডান পায়ের নূপুর ছোট এবং বাম পায়ের নূপুর বড়।